নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আমাদের প্রথমেই মনে প্রশ্ন ওঠে, নিরামিষের দিন আমরা কেন মুসুরের ডাল খাই না, বা নিরামিষি করলে আমরা মুসুর ডাল খাই না কেন? মুসুর ডাল নিরামিষি, এতে কোনো সংশয় নেই, কিন্তু আমাদের মতবিরোধ আছে। আমরা নিরামিষের দিন কেন মুসুরের ডাল খাই না? সবসময় জানা উচিত, জড় বস্তু কিন্তু নিরামিষি আর সজীব বস্তু আমিষ। এবার প্রশ্ন হলো, আমরা কেন নিরামিষের দিন মুসুর ডাল খায় না? এর একটি বিশেষ কারণ আছে। এই এক সময় ইন্দ্রদেব সুরভি গাভীর উপর বজ্রাঘাত করেছিল এবং তার চরণ থেকে যে রক্ত পড়েছিল তা মুসুর ডালের ওপর, লাল শাকের ওপর আর কিছু কিছু যেমন বিট, গাজর এইসব সবজির ওপর পড়ায় সেগুলিকে আমাদের গোবিন্দের সেবায় লাগে না। গোমাতাকে আমরা যেহেতু ভগবান হিসেবে বা মাতৃরূপে পুজো করে থাকি, তার রক্ত যেহেতু পড়েছিল, সেটি যদিও নিরামিষি, আমিষ নয়, তবু আমরা রক্ত পড়েছিল বলে আমিষ ধরে নিই। তাই আমাদের কোনো ভগবানের পুজোতে এটি লাগে না, এবং আমরা কোনো নিরামিষি করলে বারবত করার আগে বা বারবতর দিনে, নিরামিষের দিনে আমরা মুসুর ডাল গ্রহণ করি না। এটি হলো মূল কারণ, আর অন্য কোনো কারণ এতে নেই। কিন্তু অনেক জায়গায় দেখা যায় ভোগে বা বিরিয়ানি বা ফ্রাইড রাইস করলে গাজর দেওয়া হয়ে থাকে, কিন্তু গাজর দেওয়া চলে না। আবার কিছু কিছু লাল রঙের শাকেও এই গোমাতা মায়ের রক্ত পড়েছিল বলে এই লাল শাক ঠাকুরের পুজোয় লাগে না। ভক্তিবিলাসে স্পষ্ট করে বলা আছে বা উল্লেখ আছে, কখনোই এই লাল জাতীয় শাক, বিট, গাজর, মুসুর ডাল কোনো পুজোয় লাগবে না। তাই আমরা এই কারণে শুধুমাত্র আমরা কোনো পুজোতে বা নিরামিষের দিনে মুসুর ডাল গ্রহণ করি না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবার্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।